সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগে। তো এই মুহূর্তে চলে আসছি আজকে আসলে বিলোনিয়া স্থলবন্দর। আর বিলোনিয়া যে স্থলবন্দরটা রয়েছে এটা হচ্ছে ভারতেও একটা বাজার রয়েছে, যেই বাজারটার নাম হচ্ছে বিলোনিয়া। আর বাংলাদেশের যে অংশটা রয়েছে এই অংশটার নামও হচ্ছে বিলোনিয়া। তো আজকে আমরা প্রায় 6-7 জন লোক আসছি, 6-7 জন ভালোবাসার মানুষ আসছি। আমরা পাশে দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল রয়েছে, এই মোটরসাইকেলগুলো করে আমরা আসছি এটা দেখার জন্য। এটা ঘুরে ঘুরে আজকে আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো এখানে পাশে প্রথমত দেখেন যে পাশে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে এক্সপোর্ট ইম্পোর্টের যে সমস্ত গাড়িগুলো রয়েছে এগুলো এদিক দিয়ে প্রবেশ করবে, গাড়িগুলা এদিক দিয়ে ঢুকবে। এখানে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে আসবে। আসার পর যে সমস্ত গাড়িগুলো ভারতে যাবে মাল নিয়ে, ওই সমস্ত গাড়িগুলো আগে এখানে লোড হবে, ভিতরে এখানে লোড হবে। এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে গাড়ি সেগুলো ভারতের দিকে পাঠানো হবে। আর ভারত থেকে যে সমস্ত মালগুলো আসবে, ভারত থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে সেগুলো কিন্তু এখানে রাখা হবে প্রথম অবস্থায়। এখানে রাখার পর এখানে যাচাই বাছাই করার পরে যায় বাংলাদেশের ভিতরের দিকে যাওয়ার জন্য অনুমোদন দিবে। ভিতরের দিকে আমি একবার গেছিলাম, এখন এটা তালা মারা, এখন আর সেই দিকে যাওয়ার তেমন একটা অনুমতি নেই। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পষ্ট লেখা রয়েছে এখানে বিলোনিয়া স্থলবন্দর, দেখতে পাচ্ছেন বিলোনিয়া স্থলবন্দর স্পষ্টভাবে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে যাওয়ার জন্য একদমই নিষেধ রয়েছে। আর এখানে একটা সাব রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একটা লুগু রয়েছে, আর এই লুগুটা প্রমাণ করতেছে হচ্ছে এখানে দুইটা গাড়ি রয়েছে। একটা গাড়ি হচ্ছে ভারতের দিকে যাচ্ছে, আর একটা গাড়ি হচ্ছে ভারত থেকে আসতেছে। দেখতে পাচ্ছেন একটা মানে বাংলাদেশে ঢুকতেছে, একটা ভারতে ঢুকতেছে। দুইটা গাড়ির এখানে ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এই জায়গাটা সাজিয়েছে। পাশে ইমিগ্রেশন অফিসও রয়েছে এখানে। সাথে আসছে ভাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সাথে আছে, দেখতে পাচ্ছেন মাহবুব ভাই আছে আমাদের ভাই, দোকানদার আসছে না? আচ্ছা আচ্ছা, আমাদের বাবু ভাই আছে, দেখতে পাচ্ছেন কিবরিয়া ভাই আছে। আমরা সবাই এখানে আসছি আজকে, সবাই আসছি এখানে ঘোরার জন্য। তো আমরা এখানে ফেয়ারা খাবো, আমরা যারা 6-7 জন আছি সবাই মিলে এখানে ফেয়ারা খাবো। ভাই একটা একটা করে ফেয়ারা বানাচ্ছে। কিবরিয়া ভাই অলরেডি নিয়ে আনিছে, নিয়ে আনিছেন ভাই। কত করে বেছেন? 20 টাকা করে বেছেন? 20 টাকা করে হলে বেশি হয়ে যায় না ফেলে? দুপুরে লাঞ্চ হিসাবে আজকে আমরা পেয়ারা খাবো। আচ্ছা আচ্ছা, দুপুরের লাঞ্চ হিসাবে আজকে পেয়ারা, সেই সাথ। ঠিক আছে, একটা একটা করে বানান। ওরাও সেই দিকে ভিডিও করতেছে, আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। ভাই সিএনজি নিয়ে আসছেন? ভাই সিএনজি নিয়ে আসছে। আর এখানে বেশিরভাগ সময় কিছু উগান্ডার লোকজন পাওয়া যায়, উগান্ডার কিছু লোকজন পাওয়া যায়। আমরা একটু ওইদিকে যাচ্ছি। আমাদের গাজী মাসুদ ভাই আছে, রাশেদ আছে, গাজী মাসুদ ভাই আছে, রাশেদ আছে, তারা ওইখানে ভিডিও তৈরি করতেছে। আমরা একটু ওইদিকে পার হই। আর ওইদিকে বেশি একটা যাওয়া যাবে না, এই পর্যন্ত মনে হয় যেন সীমাবদ্ধ। এই যে সামনে বর্ডার দেখতে পাচ্ছেন, ওইদিকে আর যাওয়া যাবে না। এই যে ইমিগ্রেশন অফিস, এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস দেখা যাইতেছে। এই যে দেখেন ইমিগ্রেশন অফিসটা রয়েছে এখানে, এখানে ইমিগ্রেশন অফিস রয়েছে দেখতে পাচ্ছেন। পাশে আমাদের গাজী মাসুদ ভাই আছে, রাশেদ আছে, দেখতে পাচ্ছেন। কেমন লাগতেছে জায়গাটা? ভালো লাগতেছে না? এখানে আসলে আসলে মন ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, কোনো দুঃখ থাকলে দুঃখটাও চলে যায়। আচ্ছা, মানে দেখার মতো একটা জায়গা, একটা দেখার মতো জায়গা, এটা দেখার মতো জায়গা। তো আমরা দেখতে আসছি আসলে, দেখতে পাচ্ছেন জুম করে করে দেখা যাবে। ওই যে কিছু লোক পার হইতেছে না, ওই যে একটা মহিলা এদিকে আসতেছে মনে হয় যেন। ঠিক আছে রাশেদ, ওই যে একটা মহিলা অলরেডি বাংলাদেশে মনে পার হবে নাকি ভারতে পার হবে কে জানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভিসা করে আসতেছে না? আচ্ছা আচ্ছা, ভিসা করে আসতেছে উনি, ওনার পাসপোর্ট ভিসা রয়েছে। উনি সেই ইমিগ্রেশন অফিসে সেইখানে কথা বলতেছে। এই যে ভারতের যে ইমিগ্রেশন অফিসটা আছে, ভারতের ইমিগ্রেশন অফিসে কথা বলতেছে। ওইখান থেকে কথা বলে আসার পরে বাংলাদেশে ঢোকার জন্য এরপরে এই ইমিগ্রেশন অফিসে যাওয়া লাগবে নাকি রাশেদ? এই ইমিগ্রেশন অফিসে যাওয়া লাগবে, এরপরে যাই সে স্যার পাবে। অনেকগুলা লোক না? ওই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকগুলা লোক সেখানে দেখা যাইতেছে, আসলে অনেকগুলা লোক দেখা যাইতেছে, অনেকগুলা লোক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো সত্যি অনেকটা ভালো লাগতেছে। পেয়ারা খামো আমরা এখন, এই মুহূর্তে পেয়ারা খামো। ওইখানে পেয়ারা বিক্রি করতেছে, একটাই মাত্র দোকান আছে পেয়ারার দোকান। সেটা খেয়ে এই দুপুর বেলায় আমরা কোনো রকম খিদা নিবারণ করা লাগবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতেছে নাকি? বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়া ঢুকতেছে। আচ্ছা, ওরা যারা আছে ওরা তো বাংলাদেশে বিএসএফ নাকি? এটা হচ্ছে বাংলাদেশের নাকি লাস্ট অফিস নাকি ওইটা? হ্যাঁ, ওটা হলো ভারতের অফিস, এটা হলো বিজিবি চেকপোস্ট পার হ্যাঁ, হয়ে তারপরে গেছে ওরা। আচ্ছা আচ্ছা, বিজিবি চেকপোস্ট পার হয়ে তারপরেই গেছে। আচ্ছা, দেখা যাক আজকে নাইজেরিয়ান লোক পাওয়া যায় কিনা দেখি আমরা। এখানে বেশিরভাগ নাইজেরিয়ান লোক পাওয়া যায়। বিভিন্ন সময় নাইজেরিয়ান লোকজন এখানে ধরা খায়, আটকা পড়ে, যে তারা এখান দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে, এই কারণে তারা এখানে ধরা খেয়ে যায়।
তো সত্যি অনেকটা ভালো লাগতেছে, সবাই পেয়ারা খাইতেছে। পেয়ারা খাইতেছেন? এর অনেক মজা, হ্যাঁ। খাইলে সবাই চলে আসুন। আচ্ছা, আচ্ছা। বিলোনিয়াস বিলোনিয়া স্থলবন্দর কইছে তো হয় নাই। এখানে খুব সুস্বাদু পেয়ারা আচ্ছা, আচ্ছা। খাওয়াচ্ছে উনি। হ্যাঁ, আপনারা সবাই চলে আসুন এখানে। খুবই খুবই ভালো লাগতেছে নাকি? কয়টা বানাইছে? খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং, ভালো হইতেছে। মাসুদ দেখাইতেন না? আসেন। পুরান পুরান লাগতেছে, কোনটা? খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আচ্ছা, এটা আগে থেকে চলতেছে এইভাবে, খুবই ইন্টারেস্টিং, এটা আগে থেকে চলতেছে। পেয়ারার লাগে শশা যদি আপনি খান তাহলে আপনারা দিব। ঝাল কমাই দিয়ে। দোকানদারি আজকে আমি করবো, টাকা পয়সা যা দিবেন জটফট দিয়ে দেন, খাইবার আগে যে টাকা পয়সা দোকানদারি চলবে। হ্যাঁ? আচ্ছা, জালমুড়িও আছে, জালমুড়িও বিক্রি করেন, পেয়ারাও বিক্রি করেন, সব জনপ্রিয় লোক আজকে একসাথে হয়ে গেছে। রাশাদে তো বিয়ে খাওয়ারে, তোর আর এটা খাওয়া লাগেনি, অলরেডি বিয়ে চলতেছে। একটা কার আইতেছে, আমাদের মনে হয় যেন এখানে মানুষজন আছে, তারা মনে হয় ভারতে যাবে নাকি? একটা কার আসতেছে অলরেডি, তারা ভারতে যাবে না, তেমন লোকজন নাই ভাই, এখানে প্রচুর রোদ। হ্যাঁ, প্রচুর রোদ। আচ্ছা, 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 ভারতে যাওয়ার জন্য লোক আসছে নাকি? অলরেডি সামনে সামনে গেলে তো হয়, তারা ভারতে যাবে, ভারতে যাওয়ার জন্য আসছে। এখান দিয়ে একদম সহজ, এখান দিয়ে ভারত যাওয়া একদম সহজ, একদম সহজ। সারাদিন থাকেন নাকি? আমরা চলে আসলাম আসলে এই যে কাস্টম অফিসে ঢুকবে তারা, কাস্টম অফিসে তারা ঢুকবে, তারাও হচ্ছে ব্লগার, দেখেন তারা অলরেডি ভিডিও বানাচ্ছে। অনেক ভাই বন্ধু পর্যটক আসছে, ভারতে যাবে ঘোরার জন্য। আনোয়ার ভাই আছে, আচ্ছা, আচ্ছা। বাবু ভাই আছে, তারপরে এই পাশে হ্যাঁ। ভাই আমি তো পেয়ারা শেষ করে বলছি আবার খাইতে দেবো। তারপরে এই যে এই পাশে আছে ও, রাশেদ আছে, বাবু ভাই আছে, আমাদের সাইফুল আছে, ও, আপনাদের সকলের প্রিয় আচ্ছা, আচ্ছা, তারাও ভারতে যাবে। সাইফুল আছে। আমরা সবাই আসছি আজকে জুমার নামাজ পড়ে এখানে আসছি। আচ্ছা, আচ্ছা, তারাও ভারতে এসে যাচ্ছে। এখানে যেটা পাইলাম এটা কিন্তু জাল বেশি, কিন্তু কারে দিছি এটা? না, কই না, 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 দে নাই? কিছু নেওয়া যাবে না। দিছে? না, না, দিছে? তো এখানে আচ্ছা, আসার কই? পরে দেখছেন আপনার এই যে রাশেদ পেয়ারা খাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আপনার এই যে এই ভাই ওনার বাড়ি এখানে, তো এখানে আর কিছু আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন ভাই আমাদেরকে গেট খুলে দিয়েছে, যিনি দায়িত্বে রয়েছেন, যিনি দায়িত্বে আছেন তিনি গেট খুলে দিয়েছে। এই যে ওই পাশ থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি, এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি আমরা। দেখা যাক আসলে কতটুকু যাইতে পারি, আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি, বিলোনিয়ার যে স্থলবন্দর রয়েছে কতটুকু দেখা যায়। জাস্ট আমরা সামনের দিকে যদি দেখাই আপনাদেরকে, দেখেন বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা এরিয়া। আমরা কিন্তু সবাই কিন্তু এখানে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু এখানে প্রবেশ করছি, খুবই দারুণ দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এখানে ঢুকছি, দারুণ লাগতেছে। আমরা এইদিকে যাচ্ছি, খুবই অসাধারণ। এখানে উপরে উঠা যাবে মাসুদ ভাই? উপরে উঠা যাবে না, না উপরে উঠা যাবে না, আমরা ট্রাই করছিলাম উপরের দিকে উঠা যায় কিনা। আসলে এটা কিন্তু ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার রয়েছে উপরে, ওয়াচটা উপরে যাওয়া যাবে না। এরিয়াটা খুবই দারুণ, এই এরিয়াটা তৈরি করছে হচ্ছে গাড়ি রাখার জন্য। ভারত থেকে যে সমস্ত বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে এগুলো এখানে অবস্থান করবে, এবং কি ভারতের গাড়িগুলো এখানে অবস্থান করবে। এরপরে এগুলো চেক করে একটা একটা করে, যেগুলো ভারতে যাওয়ার সেগুলোকে ভারতের দিকে পাঠাবে, আর যেগুলো বাংলাদেশে ঢুকার সেগুলোকে বাংলাদেশের দিকে ঢুকতে দিবে। এই যে এই যে এই যে ভারতের বর্ডার, এই যে ভারতের border, এই যে তার কাটা না, এই যে তার কাটা মাত্র 100 ওয়াট, এই যে তার কাটা, এই যে তার কাটা দেখা যাইতেছে, দেখছেন মাত্র 100 ওয়াট, এই যে তার কাটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন তার কাটা দেখতে পাচ্ছেন। আমরা একদম তার কাটার পাশে দিয়ে ভাই, বিএসএফ কোনো বিএসএফ যদি ভিডিওটা দেখেন ভাই, আপনারা অযথা শুধুমাত্র বাংলাদেশিদের উপর গুলি মেরে দেন, এই কাজটা করেন না। বর্ডারের পাশে আমরা আসতেই পারি নাকি, আমরা ঘোরার জন্য আসছি, দেখার জন্য আসছি, আমরা তো আর এখানে খারাপ কিছু করতেছি না, না। দেখেন ওই পাশটা যেমন, ওই পাশটা যেমন, এই পাশটাও কিন্তু দেখেন আরও একটু চমৎকার, এই পাশটা আরও একটু চমৎকার দেখতে পাচ্ছেন, একদম হেলিকপ্টারের স্টাইল। এই যে দেখছেন খুবই দারুণ একটা জায়গা, হেলিকপ্টারের স্টাইলের একটা জায়গা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা জায়গা। ওই ওই দিকটা হচ্ছে প্রশাসনিক এরিয়া, প্রশাসনিক এরিয়া ঢুকতে না রয়েছে, প্রশাসনিক এরিয়ায় ঢুকা যাবে না। দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনিক এরিয়ায় ঢুকবো না,
এই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ একটা জায়গা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা জায়গা। প্রশাসনিক এরিয়ার ভিতরে ঢোকা যাবে না, একদম পাশেই কিন্তু আসলে বর্ডার। আর এমন একটা কাজ এখানে করছে দেখেন, উপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু তার কাটা লাগাইছে, ওয়ালের উপরে কিছু তার কাটা দিছে যাতে ওয়াল টপকে যাতে কেউ যাতে ঢুকতে যাতে না পারে। এগুলো হচ্ছে তার কাটা দেখতে পাচ্ছেন, ওয়াল টপকে কেউ যাতে ঢুকতে না পারে এই কারণে এখানে তার কাটা লাগাইছে। আমরা একটু ওইদিকে যাচ্ছি, এটা একদম হেলিকপ্টারের স্টাইলের। এখানে যে উপরের যে সাফটা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন একদম হেলিকপ্টারের স্টাইলের। আমরা যদি আপনাদেরকে দেখাই, হেলিকপ্টারের স্টাইলের খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন, খুবই দারুণ দেখা যাইতেছে। সবাই কিন্তু আমরা এখানে রয়েছি, পিছনে সবাই আছে, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ব্লগ ভিডিও বানাচ্ছে, কারণ খুবই চমৎকার একটা জায়গার ভিতরে আমরা প্রবেশ করছি। মাত্র অল্প কয়েক 1-200 হাত বর্ডার, সামনে 1-200 হাতের মতো বর্ডার দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার লাগতেছে আসলে, অসাধারণ একটা জায়গা। প্রশাসনিক ভবন ওইদিকে ঢুকে যাবে না, প্রশাসনিক ভবন রয়েছে ওইদিকে যাওয়া যাবে না। সত্যি অসাধারণ, এক একটা জায়গার সৌন্দর্য, এক একটা জায়গার ডিজাইন এক এক রকম। আসলে যদি না আসি, তাহলে না দেখি, না ঘুরি, তাহলে এগুলো আসলে বোঝা যায় না যে কোন জায়গাটা কীরকম দেখতে, কতটা চমৎকার রয়েছে। এই যে তার কাটা, এই যে ভারতের বর্ডার দেখা যাইতেছে, এই যে গরুগুলার সাথে কিন্তু তার কাটা দেখা যাইতেছে, গরুগুলার পাশে তার কাটা দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন। রাশেদ, বর্ডারকে ঢুকবি? বর্ডারে ঢুকি যাবি? বর্ডারে যে বর্ডারে যে তার কাটা দেখা যাইতেছে, এই যে বিলোনিয়া বাজার, ভারতের এই যে বিলোনিয়া বাজার দেখা যায়, ভারতের বিলোনিয়া বাজার এটা, ঠিক আছে, এটা হচ্ছে ভারতের বিলোনিয়া বাজার। এই যে বর্ডার গরুগুলার পাশে দেখা যাইতেছে, কত অসাধারণ দেখা যাইতেছে, কত অসাধারণ লাগতেছে, খুবই চমৎকার। হ্যাঁ, খুবই চমৎকার দেখা যাইতেছে। তবে পুকুরটা আলাদা, পুকুরটা শাপলা শাপলা ফুটে, এই পুকুরে শাপলা ফুটে, শুধু শুধু শাপলা ফুটে। হ্যাঁ, এখন শীতকাল তো এই জন্য ফুটে না। শীতকালে, এখন শীতকালে তো আর ফুটবে না। খুবই চমৎকার একটা জায়গার ভিতরে আসলাম, খুবই চমৎকার, এক কথায় বলতে গেলে অসাধারণ একটা জায়গা। সবাই ভিডিও বানাচ্ছে সবাই, এই যে দেখ রাশাদ, দেখ ওই যে এই যে কিবরিয়া ভাই, এসা কিবরিয়া ভাই ভিডিও ব্লগ ভিডিও বানা দেখার, এই যে আনোয়ার ভাই মাসুদ ভাইয়ের ভিডিও বানাচ্ছে, বাউল ভাই, হ্যাঁ বাবু ভাই রয়েছে, তারপর মাহবুব ভাই রয়েছে, এরা সবাই আছে ভিডিও তৈরি করতেছে দেখতে পাচ্ছেন। তবে সত্যি অসাধারণ, দেখার মতো না জায়গাটা, খুবই দেখার মতো, খুবই দেখার মতো জায়গা, খুবই চমৎকার জায়গা। এই যে এমিয়া কিন্তু আবার বাংলাদেশে, এই যে দেখা যাচ্ছে লোক এটা, লোক এটা আবার বাংলাদেশে, ওই যে দেখা যার, ঠিক আছে, লাল সাড়ালা লোক এটা। এই মিয়া একটা বর্ডার দিয়ে হাঁটেন না, কারণ বর্ডার দিয়ে হাঁটার সমস্যা নাই। এই যে জমিগুলো করে এগুলো বাংলাদেশি লোকেই করে, এই যে ধানের জমিগুলো আছে না, এই যে গড়েগুলো, এগুলো বাংলাদেশি লোকের। তার মানে ভারতের পাশে তো যাওয়াই লাগবে নাকি? হ্যাঁ, শুধু এক মাত্র খালি ওই বাসুদ দেখি এদিকে কিন্তু সমস্যা করে। এই যে একদম পাশে দেখা যাইতেছে, সবগুলো বর্ডার দেখা যাইতেছে। এখানে যাবে হচ্ছে কৃষক, একজন কৃষক যদি লুঙ্গি পরে যদি ওইখানে যায় কোনো সমস্যা নাই, যদি শার্ট প্যান্ট পরে যদি কেউ যদি বর্ডারের পাশে যায় তাহলে তারা একটু সন্দেহ করে যে এটা কোনো ভারতে কোনো প্রবেশ করতেছে কিনা, এরকম একটা সন্দেহ করে। খুবই চমৎকার একটা জায়গার ভিতরে আমরা আসলাম, খুবই দারুণ। আসলে মূলত এই জায়গাটার মধ্যে কি রাখা, এত সুন্দর করে উপরে ছাদ দিয়ে, হ্যাঁ, মানে সব এখানে লোহা, সব লোহা, সব লোহা। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করি। আর কি লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা খরচ করে এই বন্দর তৈরি করছে, জায়গা কিনা থেকে শুরু করে। এটার মূলত কারণটা কি, আবার আমার একটা জিনিস মাথায় ধরে না, হ্যাঁ, এটা পুকুর মিগিলে দেয়া দিল, পুকুর মিগিলে এটারে ডাউন করে নিয়ে, এটা একসময় পুরাটা আয়ত্তে রাখবে, এগুলো গাড়ি দাঁড়াইবার আর কি, মানে পুরাটা এরিয়া করবে আর কি, এক্সাইট করে করছে, মানে পুরাটা এরিয়া ধরবে আর কি, একসময় পুরাটা এরিয়া ধরবে। ওইছে এরা তো মিটিং শুরু করে দিছে। খুবই দারুণ একটা জায়গা আসলাম। মাসুদ ভাই কত সুন্দর কতগুলো ভিডিও বানায় ফেলতেছে। মাসুদ ভাই ভিডিও শেষ নাই, কইরা ফলাইবে মিয়া যেটা যাবে। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ, আমার পিছনে হচ্ছে ভারত। দেখুন এই যে এই জঙ্গলটা, মানে একটু পরে দারুণ ভিডিও বানাইতেছে, কিবরিয়া ভাই ফাড়া ফেলতেছে। আমি বিলোনিয়া শহর, যেটা বিলোনিয়া শহর অনেকেই চিনেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের মাটিতে, 2 পা দিলেই ভারত,
এই হচ্ছে বিলোনিয়া। দুই পা দিলেই ভারত চলে যাবে। আজকে আমাদের বড় ভাইরা চলে আসছে এখানে, দেখেন রাশেদ ভাই আসছেন, এই আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ভাই আসছেন। আজকে শুক্রবারে ছুটি পেয়ে সবাই চলে আসছেন। এখনো যারা আসেন, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা বের হয়ে যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন ভাই বন্ধুরা সবাই একত্রিত হয়ে দলা হয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে জায়গাটা সত্যি খুবই ভালো লাগছে, অনেকদিন পরে মনে হয় যেন ভালো একটা জায়গা আমরা দেখার জন্য আসছি, ঘোরার জন্য আসছি, খুবই দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন সবাই আমরা একত্রিত আছি, এখন আমরা বের হয়ে যাবো এই জায়গা থেকে। আমার ভাই কেমন লাগছে কোন? খুবই দারুণ ভাই, ঘোরাফেরা খুব ভালো লাগছে না? ভালো একটা জায়গা আসছি আসলে। তো ভাইকেও ধন্যবাদ জানাই, সে আসলে অনুমতি দিয়েছে আমাদেরকে এখানে ঢোকার জন্য, ঘোরার জন্য। অনুমতি না দিলে তো আমরা ঢোকা সম্ভব না আমাদের পক্ষে। পাশে এখানে অফিস রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখন বের হয়ে যাব গেট দিয়ে। এখন বের হয়ে যাওয়ার ফালা। তবে হ্যাঁ, মাসুদ ভাই বাইরের কাছ থেকে কথা বলে অনুমতি নিয়েছে ঢুকার জন্য। এই ভিতরে না ঢুকলে আমাদের বা আমরা যে কারণে আসছি ঘোরার জন্য, দেখার জন্য, সেটা পরিপূর্ণ হতো না। ভিতরে ঢুকছি, ভিতরে পরিপূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছেন গেট খুলতেছে, গেট খুলে দিয়েছে, গেট খুলে দিয়েছে। এখন গেটে দিয়ে বাইর হয়ে গেছি, গেটে দিয়ে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন পাশে এখানে মোটরসাইকেল আছে, গাড়ি আছে। দেখতে পাচ্ছেন রাশাদের নেওয়ার জন্য এটা আসছে, আনোয়ার বাইরে নেওয়ার জন্য এটা আসছে। আর আমার অটো আছে নি, অটো আছে নাই, খুঁজতে হইব। খুবই ভালো লাগছে না? খুবই অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে আসলে, খুবই ভালো লাগছে, খুবই দারুণ লাগছে। মাঝে মধ্যে ঘুরতে হবে, যাইতে হবে, এদিক সেদিক বেড়াইতে হবে, না হলে মন দিল ফ্রেশ হবে না। এটা টেনশনে আসস কেন? এত সুন্দর একটা জায়গায় আনলাম ঘুরার লাগিয়া, তাও যদি টেনশনে থাকা হইব। ঘুমাইছস তুই? তো 12টা বাজাও ঘুম হরে না, একটা বরাবর একটা আইসস তখনও তুই ঘুম হরে, একটা আইসস তখনও ঘুম হরে। তো যাই হোক, আমরা এখানে শেষ করবো আমাদের ব্লগটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।